নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আজকে আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী জ্যোতিষানন্দজির লেখা ধ্যান ও আধ্যাত্মিক জীবন সম্বন্ধে আলোচনা করতে। আজকে আমরা আলোচনা করব সাংসারিক কর্তব্য ও আধ্যাত্ম জীবন। তার মধ্যে একটি প্রশ্ন আমাদের কাছে ফুটিয়ে উঠিয়েছেন স্বামী জ্যোতিষানন্দ মহারাজজি। সেই প্রশ্নটি হচ্ছে, কর্তব্য কি? এবং এই কর্তব্য মানে খুব সুন্দরভাবে আমাদের কাছে মহারাজজি বুঝিয়েছেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। আমরা সকলে নানা কাজে নিজেদের ব্যস্ত রাখি। সাধারণত এগুলিকে কর্তব্য নাম দিয়ে থাকি। প্রায় দেখা যায় এই কাজগুলি কেবল অস্থিরতা ও দুঃখকেই ডেকে নিয়ে আসে। একথা যদি সত্য হয় তবে নিশ্চয়ই কর্তব্য সম্বন্ধে লৌকিক ধারণায় কিছু ভুল আছে। আমরা কাজ বা কর্ম করি, কিন্তু সাধারণত আমরা জানি না কী রূপে এই কর্মকে যোগে ঈশ্বরানুভূতির উপায়স্বরূপ আধ্যাত্মিক উপাসনায় পরিণত করা যায়। দেখা যাক স্বামী বিবেকানন্দ কর্মযোগ সম্বন্ধে কি শিক্ষা দিয়েছেন। প্রথমে এই স্বার্থপরতার জাল বিস্তার করার প্রবণতা বিনষ্ট করো। যখন তা দমন করার শক্তি লাভ করবে, তখন মনকে তার স্বার্থপরতার তরঙ্গে পরিণত হতে দিও না। তারপর সংসারে গিয়ে যত পারো কর্ম করো, সর্বত্র গিয়ে মেলামেশা করো। যেখানে ইচ্ছে যাও, মন্দরের স্পর্শ তোমাকে কখনোই দূষিত করতে পারবে না। পদ্মপত্র জলে রয়েছে, তাতে জল যেমন কখনো লিপ্ত হয় না, তুমিও সেইভাবে সংসারে থাকবে। এটাই বৈরাগ্য বা অনাসক্তি। অনাসক্তি ব্যতীত কোনো প্রকার যোগই হতে পারে না। অনাসক্তি সকল যোগের ভিত্তি। যে ব্যক্তি গৃহে বাস, উত্তম বস্ত্র পরিধান এবং সুখাদ্য ভোজন পরিত্যাগ করে মরুভূমিতে গিয়ে থাকে, সে অতিশয় আসক্ত হতে পারে। তার কেবল একমাত্র সম্বল নিজের শরীর তার কাছে সর্বস্ব হতে পারে। ক্রমশ তাকে তার দেহের জন্যই প্রাণপণ সংগ্রাম করতে হবে। অনাসক্তি বাইরের শরীরকে নিয়ে নয়, অনাসক্তি মনে। আমি ও আমার এই বন্ধনের শৃঙ্খল মনেই রয়েছে। যদি শরীরের সঙ্গে এই ইন্দ্রিয় ভোগ্য বিষয়াদির সঙ্গে এই যোগ না থাকে, তবে আমরা যেখানেই থাকি না কেন, যাই হই না কেন, আমরা অনাসক্ত। একজন সিংহাসনে বসেও সম্পূর্ণ অনাসক্ত হতে পারে, আর একজন হয়তো ছিন্ন বস্ত্র পরেই ভয়ানক আসক্ত। প্রথমে আমাদেরকে এই অনাসক্ত অবস্থা লাভ করতে হবে, তারপর নিরন্তর কাজ করতে হবে। যে কর্মপ্রণালী আমাদেরকে সর্বপ্রকার আসক্তি ত্যাগ করতে সাহায্য করে, কর্মযোগ আমাদের তাই দেখিয়ে দেয়। তবে কর্তব্য বলতে আমরা কি বুঝি? বাধ্যবাধকতা ও কর্তব্য দুটি কথার মধ্যে প্রথমটি আসন্ন বন্ধন ও নির্দিষ্ট কর্মের ইঙ্গিত করে। যেমন যে কোনো ব্যক্তির পক্ষে বিধবা মাতাকে ভরণ পোষণের বাধ্যতাবাধকতা থাকে। আমি আবারও বলছি, যেমন যে কোনো ব্যক্তির পক্ষে বিধবা মাতাকে ভরণ পোষণের বাধ্যবাধকতা থাকে, এদিকে কর্তব্যবোধে আসন্ন পরিস্থিতির জন্য বাধ্যবাধকতার ভাব কম, কিন্তু নীতিগণ ও চরিত্রগণ প্রেরণার ভাব বেশি। ইংরাজি কবি ওয়ার্ডসওয়ার্থের কথায় কর্তব্য হল ঈশ্বরের বাণীর এক নির্মম কন্যা সন্তান। আমরা সকলেই জানি যে কর্তব্য বোধ আর স্বার্থবোধের দ্বন্দ্বে সময় সময় আমাদের কি ভীষণ মানসিক যন্ত্রণায় ভুগতে হয়। আমরা যাই বলি না কেন, আমাদের মতো জ্ঞানহীন ব্যক্তিদের কাছে কর্তব্য বলতে যেন কিছুটা বন্ধন বা বাধ্যবাধকতা বোঝায়। প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তিদের পক্ষে ব্যাপারটা অন্যরকম। ঈশ্বরাবতার শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, আমার কোনো কর্তব্য নাই, সব লোকে এমন কিছু নাই যা আমি পাই নাই, আমার প্রাপ্তব্য কিছু নাই, তথাপি আমি কাজ করে চলেছি। ঈশ্বরাবতার বা প্রজ্ঞান ঈশ্বরাবতার বা প্রজ্ঞবান ব্যক্তিগণ বন্ধনহীন হয়ে কাজ করেন, তাও মানবের প্রীতিবশত।
অবতারের কোনো বাসনা দ্বন্দ্ব থাকে না, কাজেই তার কর্তব্যের দ্বন্দ্বও নাই। তিনি একমুখী তথা ঈশ্বরমুখী হয়ে কাজ করেন। অজ্ঞানের প্রভাবে আমরা কর্তব্যের প্রকৃত ও সমাধানের উপায় সম্বন্ধে প্রায় দ্বিধাগ্রস্ত হই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গাতি নাশিনী, জয় মা কালী।